স্বৈরা শাসক যারা কিছুদিন আগে দুনিয়া থেকে পালিয়েছে, এই বাংলাদেশ থেকে পালিয়েছে, এই যে কিছুদিন আগে, তারা এখন কোথায়? বলে না কোথায়? তারা এখন পালাতক। শুধু তাদের নেতা নয়, তাদের যত অনুসারী ছিল, একজন অনুসারী কেউ খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? সবাই আত্মগোপন লুকিয়ে আছে। তারা নমরুদ ফেরাউনের মতো, সামুদ জাতির মতো, আদ জাতির মতো ক্ষমতা পেয়ে তারা মনে করেছিল এই চেয়ারের ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে পারবে, ঠিক কিনা বলেন? তারা একটা সময় ঘোষণা দিয়েছিল এতদিন পর্যন্ত আমাদের চেয়ারে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, কতদিন থাকতে পারো আমি দেখি। এই সরকারকে একটি শব্দ দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? আপনারা মনে রাখবেন, আমি আবার রিপিট করছি, নমরুদকে মশা দিয়ে শেষ করেছেন, ফেরাউনকে ফানি খাওয়ায়া শেষ করেছেন, আর আদ জাতিকে বাতাস দিয়ে দুনিয়া থেকে শেষ করেছেন, সামুদ জাতিকে বিকট শব্দ দিয়ে শেষ করেছেন। এই আওয়ামী লীগকেও একটি শব্দ দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? মাসের পর দিনের পর দিন, মাসের পর মাস তারা শাহবাগ চত্বরে খাবার দিয়ে, পানি দিয়ে, কাপড় চোপড় দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা স্লোগান দেওয়ার জন্য নাটকের মঞ্চ তৈরি করেছিল, ঠিক কিনা বলেন? সেইখানে তাদের শব্দ ছিল শুধু একটাই, সেটা ছিল রাজাকার তুমি কে আমি কে, রাজাকার রাজাকারের ফাঁসি চাই। সেইখানে তারা একটি শব্দ উচ্চারণ করেছিল, রাজাকারের ফাঁসি চাই, তারা উচ্চারণ করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 1967 ইংরেজি সন থেকে শুরু করে 2010 29 জুন তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশের জেলা উপজেলা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে তিনি তাফসির মাহফিল করেন নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোনো নারী পুরুষ নাই দেলাওয়ার হোসেন সাঈদীকে যারা চিনে না, ঠিক কিনা বলেন? কোটি কোটি মানুষের হৃদয়কে যিনি জয় করেছিলেন এই কোরআন দিয়ে, সেই ব্যক্তি, তার নাম হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। একটি জীবন, তার একটি জীবন একটি ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই ব্যক্তির উপরে তারা কি করলো? যিনি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অর্ধশত দেশে যিনি তাফসির করে দুনিয়ার মানুষের কাছে কোরআনের মেসেজ যিনি পৌঁছে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তিনি সেই ব্যক্তি, যে ব্যক্তিকে মেহমান বানিয়ে সৌদি সরকার খানায়ে কাবার ভিতরে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি যাকে গোটা বিশ্ব লোকেরা চেনে, বিশ্ব নেতারা চেনে, কিন্তু আওয়ামী লীগ সরকারের সেই গডফাদার খুনি হাসিনা তাকে চিনতে পারলো না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তির উপরে একটি মামলা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত। দেখেন, যে ব্যক্তি গোটা জীবন কোরআনের তাফসির করে মানুষকে ধর্মের পথে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করেছিলেন, এই ব্যক্তির উপরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলা দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু আবদ্ধ করা হয় নাই, তাকে সেখানে ছোট্ট একটি প্রকোষ্ঠের মধ্যে বেঁধে রাখা হতো, নির্যাতন করা হতো বিভিন্ন উপায় দিয়ে। এবং সেখানে শেষ নয়, শেষ পর্যন্ত এই ব্যক্তিকে হসপিটালে নিয়ে জীবন্ত এই লোকটিকে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জাতি, তোমরা যাদের ইন্ধনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ অন্যান্য নেতৃবর্গ যারা ক্ষমতায় থাকা অবস্থায় যাদের সময়ে, যখন তারা এই নেতারা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকাকালীন অবস্থায় সামান্যতম দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই এমন নেতাকে তোমরা আজকে অপরাধ বানিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস
শুধু রাজাকারের বিচার চাই, ফাঁসি চাই, এটা বলে বলে স্লোগান দিয়ে তোমরা নাটকের মঞ্চ তৈরির মাধ্যমে এই লোকগুলোকে তোমরা যে ফাঁসি দিয়েছো, এটা কি জাতির কল্যাণ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? কি হয়েছে? ক্ষতি হয়েছে। সম্মানিত হাজরিন, আজকে তোমরা যাদের হুকুমে তোমরা ফাঁসি দিয়েছো, তোমরা কোথায়? এবং হুকুমের গডফাদার তারা আজকে কোথায়? তারা আজকে পালিয়ে গেছে। আর যাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো তাদের অনুসারীরা আজকে স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? তোমরা আজকে পালিয়েছো, তোমাদের জায়গা বাংলাদেশে হয় নাই। যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের অনুসারী, তারা আজকে কুলো আকাশে, তারা আজকে স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, একটি শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করা হলো। এই রাজাকার শব্দ দিয়ে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি না দিয়ে রাজাকারের নাতিপুতিদেরকে কি চাকরি দেবে? এই কথা তিনি বলেছিলেন, ঠিক কিনা? এই একটি রাজাকারের শব্দটি তখন বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের মুখ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুলি হাসিনাকে যে শব্দ দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে, ওই শব্দ লক্ষ কোটি ছাত্রদের মুখ থেকে বের করে তাদেরকে বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ধরা অতি শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যে মুসিবতে আছে, তিনি এখন কোথায় আছে? মুসিবতে আছে। নেতারা আস্তে আস্তে ঢোকা শুরু করেছে। তাদের জন্য আমি ওই দিন বলেছিলাম, গত একদিন আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের স্মরণ সভায় বলেছিলাম যে তারা আয়নার ঘর তৈরি করেছে, তাদেরকে, যাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন তাদেরকে জেলখানায় রাখা হবে না, তাদেরকেও যেন আয়না ঘরে রাখা হয়, সেই ব্যবস্থা আপনারা করেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মানুষেরা করবে না, কোনো মানুষ জন্তু জানোয়ারের সাথে এরকম ব্যবহার করবে না। তারা যেই রকম মানুষের সাথে ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আমার মুসল্লি ভাইরা, তিনি এখন বড় মুসিবতে আছে। যারা লুকিয়ে আছে তারাও মুসিবতে আছে, যারা ইন্ডিয়াতে পালিয়ে গেছে তারাও মুসিবতে আছে। এখন তারা মুসিবতের দোয়া খুঁজতে খুঁজতে পেয়েছে দোয়া ইউনুস। কোন দোয়া পেয়েছে? এখন তারা বলতেছে আমরা মুসিবতে আছি, এখন আমরা কি দোয়া পড়বো? একজনে বলেছে দোয়া ইউনুস পড়তে হবে। হায় রে, এটাও তো সর্বনাশ। এখন আবার দোয়া ইউনুস পড়া লাগবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর দরা অতি শক্ত। দেখেন, আল্লাহর দরা অতি শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর এই ক্ষমতাকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেছেন। গোটা বাংলাদেশের ইসলামী তৌহিদি জনতাকে তিনি ইজ্জত দান করেছেন, ঠিক কিনা বলেন? আর যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে বেইজ্জত করে বাংলাদেশ থেকে তাড়িয়েছেন, ঠিক কিনা বলেন? সমস্ত কল্যাণ কার হাতে? বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে এবং সমস্ত কল্যাণের মালিককে। এবং সব কিছুর উপরে কার ক্ষমতা চলে? কার ক্ষমতা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বুঝতে হবে, এবার বুঝো মজা কি জিনিস, এবার বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।